বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে। প্রথমে আমি একটি মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ কালো জিরা। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটাতে হবে এবং চিনিটা যেন ভালো করে মিশে যায়। দেখুন মিশানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি। প্রথমে আমি এখানে 2 কাপ আটা ইউজ করব। প্রথমে 1.5 কাপ দিয়েছি, মেশানো হয়ে গেলে তারপর আমি আরো 1/2 কাপ আটা দেব। এই রেসিপিটা আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এখানে আমি শক্ত ডো তৈরি করে নেব। এখন ডোটা একটু সামান্য নরম আছে, এখন আমি আরো 1/2 কাপ আটা দিয়ে দিব। ভালো করে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। বোর্ডের উপর রেখে একটু মথে নেব। দেখুন তারপর রুটি তৈরি করে নেব। বোর্ডের উপরে একটু আটা দিয়ে এখন বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা একটু বড় সাইজের হবে, কারণ একবার আমি করে নিব। আপনারা ছোট ছোট করেও করতে পারেন। দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে। রুটিটা আমি একদমই পাতলা করব না, আমরা যেভাবে রুটি খাই এরকম পাতলা। এখন আমি একটা কুকি কাটা দিয়ে কেটে নেব এভাবে। আপনাদের কাছে যদি কুকি কাটা থাকে আপনারা এভাবে সুন্দর করে নকশি করে নিতে পারেন। আমি কয়েক ধরনের কুকি কাটা দিয়ে আমি এই নকশিটা করে নিয়েছি। দেখুন এরকম কুকি কাটা থাকলে নকশি করাটা খুব ইজি হয়ে যায়। দেখুন কতটা সহজভাবে করে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন বাড়তি অংশটুকু আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এই বাড়তি অংশটা দিয়ে আমি আরো রুটি তৈরি করে নিতে পারবো, আরো পিঠা তৈরি করে নিতে পারবো। এখন আমি পিঠার মাঝখান বরাবর একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট কোনো কুকি কাটা থাকে বা কিছু থাকে, এটা এভাবে মাঝখান দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেবেন। দেখুন আমি এভাবে মাঝখান বরাবর গোল গোল করে কেটে নিচ্ছি। ডিম আটার পিঠাগুলা আমার সবগুলোর নকশি মোটামুটি হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একদম ফুলে ওঠে। তেলটা মোটামুটি ভালোই গরম হলে পিঠাগুলো দিয়ে দিবেন। তারপর তেলটা গরম হলেই চুলাটা মিডিয়ামে রেখে দিবেন। দেখুন খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এরকম ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় এবং খুবই ইজি। আটা আর ডিম দিয়ে পিঠাগুলো তৈরি হয়। এখন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন কতটা কুড়মুড়ে এবং কতটা সুন্দর, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আরো ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আর সব সময় সাথে থাকবেন। আপনারা কমেন্ট করে জানালে আমরা আরো উপকৃত হব, তাই আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।